সীমাবদ্ধতার কারণে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়িঘর ও রাস্তা পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে ৩টি ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের হাজারো মানুষ। নৌকায় ও ভ্যানে করে চলাচল করতে হচ্ছে স্থানীয় লোকজনদের। শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের লালপুর, পৌষারপাড়, এনায়েতনগর ইউনিয়নের উত্তর মাঝদাই ও কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জ, নয়ামাটি, চিতাশাল, নূরবাগ ও দক্ষিণ দেলপাড়া সহ আশেপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব গ্রামের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় ইট দিয়ে ঘরের আসবাবপত্র উঁচু করা হয়েছে। ঘরের ভেতর পানি থাকায় রান্না করতে ভোগান্তিতে পড়েছেন নারীরা। ময়লা ও দূষিত কালো পানি পেরিয়ে চলাচল করছে এলাকাবাসী। গতবার এমপি সাহেব আইসা উনি পারিবারিক মিলনের সাথে বক্তব্য রাখছেন। উনি বলছে কাজ হবে, কিন্তু আমরা কোনো ফলাফল পাইনি। দুর্দশায় আমরা এখনও আছি। আর কতদিন থাকবে এটা আল্লাহ মাহবুদি জানে। আর যারা প্রতিনিধি আছে এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, তারাই জানে তারা কি করবে। এখন প্রয়োজন হইলে দুই সাইড দিয়ে প্রয়োজন হলে দুই সাইড দিয়ে বাড়ি ভাঙ্গিয়া রাস্তা চড়া করুক, ড্রেন করুক। আমার দুটা বাড়ি, এখানে একটা ওখানে একটা, দুদিকে আমি টাকা দেবো, দিতে বাধ্য। আমাদের স্বার্থের জন্য কেউ যদি বাড়ির সামনে জায়গা দেয় তারই লাভ। প্রয়োজন হলে এমপি সাহেব এই ব্যবস্থাটা নেব, রাস্তা চড়া করুক, ড্রেন করুক ভালো করে। আমরা একটু সুখের সাথে যে থাকতে চাই, মরার আগে যদি সুখ পাই, সুখ নাই। আমাদের দিকে রোহিঙ্গারা ভালো আছে, রোহিঙ্গারা বাইরে থেকে সাহায্য পায়, খুব সুখে আছে। আমরা এই দেশে নাগরিক হয়ে আমরা কি সুবিধা পাইতেছি? এলাকায় সুবিধা পাই না। আর বাড়ি গেলে তো আমাদের মনে হয় রোহিঙ্গাতে খারাপ আচরণ করবে আমাদের সাথে। আমরা যে হালে আছি, টেনশন করতে করতে জীবন শেষ। সাগর খান, NN TV, নারায়ণগঞ্জ।